আবারও স্বাগত ২১শে বিজনেস। সঙ্গে আছি হিরো জুম্মান। বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক হার কমাতে যাচ্ছে সরকার। প্রবাসীদের মোবাইল ফোন আনার বিষয়টিও সহজ হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত ছাড়াও আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। এগুলো হলো, প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত নিবন্ধন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। ২ মাসে বেশি থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে। যেসব প্রবাসীর বিএমইটি নিবন্ধন কার্ড আছে তারা নিজের ব্যবহারের হ্যান্ডসেটের অতিরিক্ত ২টি নতুন ফোন সঙ্গে নিয়ে আসতে পারবেন বিনা খরচায়। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে। যেসব প্রবাসীর বিএমইটির কার্ড নেই তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। এক্ষেত্রে মোবাইল ফোন কেনার বৈধ কাগজ নিজের সঙ্গে রাখতে হবে। বর্তমানে বৈধ পথে মোবাইল ফোন আমদানি শুল্ক প্রায় ৬১%। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে। শিল্প খাতে যখন জ্বালানি সংকট চলছে তখন মিলল কিছুটা স্বস্তির খবর। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান। হবিগঞ্জের রঘুনন্দন এলাকায় এই কূপটি ১৯৮৮ সালে খনন করা হয়। কূপটি থেকে আগে প্রতিদিন প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হলেও পরে কারিগরি জটিলতার কারণে এর উৎপাদন কমে যায়। এই অবস্থায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি কূপটি ওয়ার্ক ওভারের উদ্যোগ নেয়। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। এক লাফে লিটারে ৯ টাকা মূল্য বৃদ্ধির ঘটনাকে খুবই অস্বাভাবিক বলছেন তারা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, ঘোষণা ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকারের সম্মতি নেই। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। যে বোতল ১ লিটার দাম ছিল ১৮৯ টাকা, তা এবার এক লাফে লিটারে ৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৯৮ টাকা, আর খোলা তেলে বাড়ানো হয়েছে ৫ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাড়তি দাম কেন? তাদের কাছে আর নতুন তেল আগের তেলই ছিল, তাই সেই দামে আমাদের বিক্রি করেছে। এখন নতুন রেট ঢুকালে ক্রেতারা দেখা যাচ্ছে পুরান রেট আর নতুন রেট নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকবে। নতুন পণ্য আমরা এখনো দোকানে উত্তোলন করি নাই। আমাদের কোম্পানির মাল আমরা কোম্পানির রেটে বিক্রি করতেছি। দাম বাড়ানোর আবেদন জমা পড়লেও এমন সিদ্ধান্ত হয়নি বলে জানান বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করা হবে। ৫০ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে ২০ টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস। কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, আগাম ঘোষণা ছাড়া এভাবে কূট কৌশলে দাম বাড়ানো চরম অন্যায়। সরকারের সংশ্লিষ্টদের উচিত বিষয়টি খতিয়ে দেখা। তারা এই ৯ টাকায় যে বাড়িয়ে দিল, সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। এবং সেখানে যদি বাড়াতে হয়, অবশ্যই এসেনশিয়াল কমোডিটি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় যেহেতু এই দামটা নিয়ন্ত্রণ করে, সেই কারণে অবশ্যই এই কনকারেন্স নিয়ে যেটা এর আগে সবসময় হয়েছে সেটাই করা উচিত। রোজা সামনে রেখে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য আমদানি ও সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। এবার জানিয়ে দেব সঞ্চয়পত্রের খবর। জাতীয় সঞ্চয় অধিদপ্তর ৪টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ৩০ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যাবে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে।
এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.83% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা, ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর সুদের হার 7.5 লাখ টাকা পর্যন্ত 11.82% এবং 7.5 লাখের বেশির ক্ষেত্রে 11.77%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র। 18 ও তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি নারী 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.93% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। মেয়াদ পূর্তির পর সুদের হার 7.5 লাখ টাকা পর্যন্ত 11.98% এবং 7.5 লাখ টাকার বেশি হলে সুদ পাওয়া যাবে 11.80%। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের আর্থিক প্রতিষ্ঠান খাত নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।